নতুন ইতিহাস রচনার পথে বাংলাদেশ। তখনও চলছে তোড়জোড় ও নানা প্রস্তুতি। বিকেল 4টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠান। হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে সংসদ ভবন এলাকা। তারপর ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশের টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ আর লাঠিচার্জ। মুহূর্তেই রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। কিন্তু যে জুলাই জাতীয় সনদকে বলা হচ্ছে জাতির নতুন ঐক্যের দলিল, যেটি ঘিরে ইতিহাসের সাক্ষী হতে দেশের প্রত্যেক নাগরিককে আহ্বান জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই গুরুত্বপূর্ণ সনদ ঘোষণার আগেই কেন রণক্ষেত্র হলো সংসদ ভবন এলাকা। ঐক্যের এই সনদ ঘিরে গত কয়েকদিনের মতো শুক্রবারও দেখা যাচ্ছিল রাজনৈতিক দলগুলোর তীব্র মতভিন্নতা। সনদের আইনি ভিত্তি ও গণভোটের সময় নিয়ে রাজনৈতিক অঙ্গন ছিল দুই ভাগে বিভক্ত। বিএনপি বলছিল তারা যেসব প্রস্তাবে নোট অফ ডিসেন্ট বা আপত্তি দিয়েছে সেগুলো সনদে লিপিবদ্ধ করা হলেই তারা সই করবে। জামায়াত বলছিল জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য জুলাই সনদে নভেম্বরেই গণভোটের আয়োজনের প্রস্তাব অন্তর্ভুক্ত করা না হলে সনদে স্বাক্ষর করবে না দলটি। আর এনসিপি স্পষ্ট জানিয়ে দিয়েছিল সনদের আইনি ভিত্তির নিশ্চয়তা এবং বাস্তবায়ন পদ্ধতির খসড়া না দেখে স্বাক্ষর করবে না তারা। এমনকি অনুষ্ঠান বর্জনের হুঁশিয়ারিও দিয়েছিলেন এনসিপি প্রধান নাহিদ ইসলাম। আর 4টি বাম দলও সিদ্ধান্ত অনড়, তাদের দেওয়া সংশোধনী না মানলে তারাও অনুষ্ঠানে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু মূল বিপত্তিবাদে যখন বিক্ষোভ শুরু করেন খোদ জুলাই যোদ্ধা এবং আহত ও শহীদ পরিবারের সদস্যরা, সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি নিশ্চিতের দাবিতে বেলা 11টার দিকে দেয়াল টপকে রীতিমতো সংসদের ভেতরে ঢুকে পড়েন তারা। বসে পড়েন অতিথিদের চেয়ার দখল করে। দুপুরে ধাওয়া পাল্টা ধাওয়া থেকে পুলিশের সাথে শুরু হয় তাদের তুমুল সংঘর্ষ। চারপাশে ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড আর টিয়ারশেল নিক্ষেপে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় সংসদ ভবন এলাকা। সে সময় আহত হন বেশ কয়েকজন জুলাই যোদ্ধা। তারপরে জুলাই যোদ্ধাদের দাবির প্রেক্ষিতে সনদের খসড়ায় সংশোধন আনার সিদ্ধান্ত নেয় ঐক্যমত্য কমিশন। যদিও রাজনৈতিক দলগুলোর মতভেদ নিয়ে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ আগেই বলেছিলেন খসড়া সংশোধনের আর সুযোগ নেই। তিনি এও বলেছিলেন কোন রাজনৈতিক দল যদি আজ সনদে সই নাও দেয় পরে দেওয়ার সুযোগ থাকবে, তবে খসড়া সংশোধনের উপায় নেই। যে যেখানেই থাকুন, ঘরে বা মাঠে, ইতিহাসের এই মুহূর্তের সাক্ষী হন। প্রধান উপদেষ্টার এমন আহ্বানের পরও কেন মতভেদে আটকে গেল রাজনৈতিক দলগুলো? কেন দাবি আদায়ে সংঘর্ষে জড়াতে হলো জুলাই যোদ্ধা, আহত ও শহীদ পরিবারগুলোকে? কেনই বা ইতিহাস সৃষ্টির আগেই রণক্ষেত্র হলো ইতিহাস? সেসব প্রশ্নেই দিনভর তোলপাড় ছিল দেশের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিকেল 4:30টায় সনদ স্বাক্ষরের অনুষ্ঠানস্থলে পৌঁছান প্রধান উপদেষ্টা। আর মতভেদ পেছনে ফেলে এনসিপি বাদে অংশগ্রহণ করেন বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। জাতীয় নেতারা সম্মিলিত স্বাক্ষরের মধ্য দিয়ে ইতিহাস গড়েন কলমের ছোঁয়ায়। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে জাতীয় জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ায় রাজনৈতিক দল ও ঐক্যমত্য কমিশনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। মাহমুদুল হাসান শাওন, জয় জয় দে।